আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বৈধ উপায়ে ইউরোপ আসার কথা ভাবছেন, তাদের জন্য নর্থ ম্যাসেডোনিয়া হতে পারে একটি দারুণ সুযোগ। তবে 2026 সালের মাঝামাঝি এসে এই দেশটির কাজের ভিসা ও ওয়ার্ক পারমিটের অনেক বড় নিয়মকানুন পরিবর্তন হয়েছে। অনেকেই ভাবছেন এই নিয়মের পর ম্যাসেডোনিয়া যাওয়া কি আগের চেয়ে কঠিন বা সহজ হবে। তো আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে জানাবো যে ম্যাসেডোনিয়ার সর্বশেষ ভিসা আপডেট কী, নিয়মকানুনগুলো কি বদলেছে এবং কোনো বৈধভাবে আসার 2026 সালে এটাই সবচাইতে সেরা সময়। তো যারা সঠিক তথ্য জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি শুরুতেই কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়ার আইন কানুনের পরিবর্তনের যে বিষয়টি নিয়ে। 2026 সালে ম্যাসেডোনিয়া সরকার তাদের বিদেশি কর্মী নেওয়ার বার্ষিক কোটাতে বেশ কিছু বড় আপডেট এনেছে। এখন কোনো কোম্পানি চাইলেই হুট করে বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে না। নতুন নিয়ম অনুযায়ী কোম্পানিকে বাধ্যতামূলকভাবে আপনার প্রথমে নর্থ ম্যাসেডোনিয়ার শ্রম অধিদপ্তর বা মিনিস্ট্রি বা লেবার মার্কেট টেস্টে পাশ করাতে হবে। এর মানে হলো কোম্পানিকে প্রমাণ করতে হবে যে তারা যে কাজের জন্য বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে লোক আনতেছে, সেই পদের জন্য ম্যাসেডোনিয়ার স্থানীয় নাগরিক খালি নেই, বা নর্থ ম্যাসেডোনিয়ার যে নাগরিক আছে, স্থানীয় নাগরিক, সেখানে তাদের যে কাজের যে বিষয়টি আছে তারা সে কাজটি করতে পারবে না, বা এই কাজের লোক ম্যাসেডোনিয়াতে নেই। তারপরে এই টেস্টে যদি পজিটিভ রিপোর্ট আপনার আসে, কেবল তখনই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবে। তো বর্তমানে যেগুলো আপনার পদে আবেদন করতে পারবে এগুলো হলো ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল এবং কনেকশন খাতে এই নিয়মগুলো এখন সবচেয়ে কড়াকড়িভাবে বেশি পালন করা হচ্ছে। এখন আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, নিয়ম যদি করা হয় বা পরিবর্তন হয়, তাহলে 2026 সালে কি ম্যাসেডোনিয়াতে ওয়ার্ক পারমিট আসতে কি দেরি হবে? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমানে ম্যাসেডোনিয়ার স্থানীয় যে কোম্পানিগুলো আছে এগুলোতে ব্যাপক আপনার কর্মী সংকটে ভুগছে তারা, মানে ধরতে গেলে কর্মী অনেক কম। তো নিয়ম করা হলেও যোগ্য লোকের অভাবে সরকার এখন খুব দ্রুত এবং বেশি পরিমাণে লেবার মার্কেট টেস্ট বা অ্যাপ্রুভ বা অনুমোদন দিচ্ছে। এর ফলে আপনি যদি কোনো ভালো এজেন্সির মাধ্যমে বা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন, তবে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 2026 সালে সবচাইতে বেশি। তাছাড়া প্রসেসিংয়ের সময় এখন বেশ কমে এসেছে। কোম্পানি যে শ্রম মন্ত্রণালয় থেকে আপনার সার্টিফিকেট বা ওয়ার্ক পারমিট ফর্ম তোলার পর পরবর্তীতে ম্যাসেডোনিয়ান দূতাবাসে মাত্র 45 দিন থেকে 2 মাসের মধ্যে আপনার যে লং টাইপ ভিসা বা স্ট্যাম্পিং ভিসা এটা দেওয়া শুরু করে দিছে, যে অতি দ্রুত হচ্ছে। তো এবার আসি আরেকটা বিষয় নিয়ে, যে 2026 সালের নতুন আইন অনুযায়ী যে ম্যাসেডোনিয়াতে যারা কর্মরত আছে তাদের সর্বনিম্ন বেতন কত ধরা হয়েছে। তো বর্তমানে একজন সাধারণ বা অদক্ষ, যিনি মানে কাজ জানে না, আনস্কিল শ্রমিকের সর্বনিম্ন নেট বেতন হচ্ছে আপনার 26,046 ম্যাসেডোনিয়ান ডিনার, যা ইউরোতে হিসেব করলে দাঁড়ায় 450 থেকে 500 ইউরো। আর আপনি যদি ওভার টাইম বা বোনাস সহ কাজ করেন তাহলে প্রতি মাসে আপনার 600 থেকে 700 ইউরো পর্যন্ত আয় করা সম্ভব। এছাড়া ম্যাসেডোনিয়ান শ্রম আইন অনুযায়ী কোম্পানি আপনাকে ফ্রি থাকার ব্যবস্থা করে দিয়ে থাকে, এবং স্বাস্থ্য বিমা, যে চিকিৎসা বিমা, এটা কোম্পানি দিতে বাধ্য। যে 2026 সালের আপনার নতুন নিয়ম অনুযায়ী আপনার বাসস্থান এবং স্বাস্থ্য বিমা এই দুটো আপনার কোম্পানির দিতে বাধ্য থাকবে, যেটা দিতেই হবে কোম্পানিকে। এই রকম একটা আইন ম্যাসেডোনিয়াতে 2026 সালে পাস হয়েছে। তাই বাংলাদেশের যেসব ভাই ব্রাদার যা
যারা দালালের খপ্পরে না পড়ে জমি জমা না বেচে অল্প খরচে বৈধ উপায়ে ইউরোপের কোনো দেশে এসে নিজের কেরিয়ার করতে চান, তো তাদের জন্য আমি বলবো 2026 সালে ম্যাসেডোনিয়ায় কাজের ভিসায় একটি সেরা সুযোগ। তো এখন থেকে বৈধভাবে এখান থেকে আপনি যদি বৈধভাবে 2 থেকে 1 বছর কাজের অভিজ্ঞতা নিলে তখন আপনি পরবর্তীতে দেখা যায় আপনার সেন্ট্রাল ইউরোপ বা সেনজেনভুক্ত যে বড় বড় দেশগুলো আছে সেগুলোতে যাওয়ার রাস্তা আপনার এমনিতেই তৈরি হয়ে যাবে। তাই আমি ভিডিও শেষের দিকে আপনাদের একটাই পরামর্শ দিব যে ভাই আপনারা ম্যাসেডোনিয়া আসবেন, আসার পরে এখানে 2-1 বছর থাকবেন, এর মধ্যে আপনার এমনিতেই আপনার সুযোগ তৈরি হবে। আপনি চাইলে ভালো 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 অন্য অনেক দেশ আছে বা সেনজেনভুক্ত, যে ইটালি, গ্রিস, ফ্রান্স, অস্ট্রেলিয়ার যে আরও যে দেশগুলো আছে এগুলোতে আপনি অনায়াসে যেতে পারবেন। তাই আপনারা অসৎ কোনো মাধ্যম